কৃষ্ণনগরের আদালতে একটি মুসলিম বৃদ্ধ লোক আর একটা মুসলিম মহিলা বৃদ্ধ স্বামী স্ত্রী তারা মামলা দিয়েছে। কোথায় বললাম? কৃষ্ণনগরে। সেই মামলাতে তারা বলেছে আমার একটাই ছেলে, ছেলেকে লেখাপড়া শিখালাম, চাকরি বাকরি করলো, ছেলে বিদেশ বাইরে গেছে, শহরের দিকে থাকে, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের দেখার কেউ নাই, আমাদের খাবার দেওয়ার কেউ নাই, আমার স্ত্রী রান্না বান্না করতে পারে না, আমি উঠা চলা করতে পারি না। যেই ছেলের জন্য জমি বিক্রি করলাম, যেই ছেলের জন্য মাঠে খাটলাম, যেই ছেলের জন্য শরীরকে শরীর মনে করিনি, নিজে ভালো খাবার খাইনি, ওর মা প্রতিদিন ওকে গরম রান্না করে খাইয়ে স্কুল কলেজ পাঠিয়েছে, সেই ছেলেটি আজ আর আমাদের দেখে না, আমাদের মেয়ে নাই, ছেলে নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আপনার কাছে বিচার চাই, মাননীয় বিচারক, আপনি একটা ব্যবস্থা করে দেন। বিচারক, ওর ছেলের নাম হচ্ছে আফজাল, কি নাম বললাম? ওকে কল দিল আপনাদের নদিয়া জেলা এই কোর্টে, বেশি দিন আগে না, এটা মিডিয়াতে এসেছে, খবরে এসেছে। ও গিয়ে ছেলেকে জিজ্ঞেস করছে বিচারক, তুমি মুসলমান না হিন্দু? তোমরা মুসলমান। তোমার বাবা মা যে অভিযোগ করলো সত্য না মিথ্যা? বললো সত্য। তো তুমি তোমার বাবা মার ঋণ শোধ করতে পারবা? পৃথিবীর সমস্ত ঋণ শোধ করা যায়, বাবা মার ঋণ শোধ করা যায় না। তোমার বাবা মার দিকে তাকাও তো। বাবা মা এমনি করে ছেলের দিকে তাকিয়ে আছে, ছেলের দিকে তাকিয়ে আছে। বিচারক কি বললো জানে? বিচারক বলল, আফজাল, তোমার এই সুন্দর নামটাও তোমার মা বাপ রেখেছে। আফজাল, তুমি ঋণ শোধ করতে পারবো না। বাবা মা যদি লেখাপড়া না শেখাতো এত বড় চাকরি করতে না, আর ছেড়ে চলে গেছো। তো তোমাকে ইন্ডিয়ান পেনাল কোড এই আইনে আমি 2 মাস জেল দিতে পারি, এতে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার বাবা মার সম্পর্কটা থাকবে না। তুমি না মুসলমান? কি বলো মুসলমান? তো তুমি কোরআন শরীফ পড়েছো? জোরে বল আলহামদুলিল্লাহ। বিচারক ওকে বলছে এই কৃষ্ণনগর যে তুমি কোরআন শরীফটা পড়েছো? তো উচ্চ শিক্ষিত লোকেরা তো কোরআন পড়ে না, তারা মনে করে নামাজ রোজার বই, ও মৌলবি সাহেব পড়িয়ে দিলেই হবে। বিচারক ডাকলেন পেশকারকে। কোথাকার কথা বলছি? কোন জেলা? আপনারই জেলার ইতিহাস। বিচারক ওকে ডাকলো, পেশকারকে ডেকে বলল, পেশকার, তুমি আমাদের লাইব্রেরি থেকে কোরআন মাজিদটা আনো। আমাদের দেশে একদিন আওয়াজ উঠেছিল, কোরআন ছাড়ো নাই, কোরআন ছাড়া ভারত বাঁচবে না, মানুষ বাঁচবে না। গোটা দুনিয়ার মানুষের কথা কোরআনে আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিচারক কোরআন আনলেন, এমনি করে ধরলেন, আফজালকে বললেন, আফজাল, তোমার নামটা না বড্ড নাম রেখেছে, মায়ের কোনো ভালো কথা মনে পড়ে? মা তোমারে কেমনে ভালোবাসে মনে পড়ে? আফজাল বলল, আফজালের বিবেক জাগছে, বিবেককে জাগাতে হবে। আফজাল বলল, হ্যাঁ জাগছে, আমার সেদিন 8-9 বছর বয়স হবে, আমার সেদিন কঠিন জ্বর, আমার শরীরটা বড্ড খারাপ, আমি আমার মাকে দেখেছিলাম, শীতের সারাটা রাত মা ঘুমায়নি, আমার আব্বা এ ডাক্তার সে ডাক্তার করে সারা রাত হেঁটেছে, আমার সব মনে পড়ে, কিন্তু কি জানি কি হয়ে গেল, আমার আব্বার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে সব থেকে অকৃত্রিম বন্ধু হচ্ছে মা আর বাবা। স্ত্রী ছেড়ে চলে যায়, সন্তান পালিয়ে যাবে, মা আর বাবা কখনো সন্তানের পাশ থেকে পালাবে না। আফজালকে বলছে, আফজাল, আমি কোরআন মাজিদটা ভালো করে পড়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এ কোরআনের মতো গ্রন্থ তোমাদের ধর্মে আছে, এটা মেনে চললে তোমাদের সমাজটা ভালো হয়ে যেত।
আমাদের সমাজে শুধু তো সুর তালের ওয়াজ। জাজ সাহেব বললেন তোমাকে একটা কোরআনের আয়াত শোনায়। আলহামদুলিল্লাহ, 3টা কোরআনের আয়াত শোনালেন। কি বললাম জোরে বলুন? কে? আমার হিন্দু ভাই বিচারক বললেন আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইন। জোরে বলেন, আমার সাথে পড়তে হবে। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আমার আল্লাহ বলেন বাবা মার সামনে উঁচু গলায় চড়া সুরে কথা বলো না। ও যুবকেরা, সেনপাড়ার তোমাদের এই গ্রামের